আজকের আবহাওয়ার সবথেকে বড় খবর জানা যাচ্ছে বাংলা জুড়ে বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে। আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন কৃষি বিজ্ঞানীরা। গত কয়েকদিনের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের 11টি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। এর মধ্যে 3টি জেলায় দুর্যোগের আশঙ্কাও রয়েছে। আর এই বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাসেরও সম্ভাবনা। বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা কমতেও পারে আগামী 2 থেকে 3 দিনে। দার্জিলিংয়ে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা থাকবে। আজ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে আজ রাত পর্যন্ত। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, জোড়া ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। উত্তর পূর্ব আসাম এবং পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পশ্চিমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ উপকূল পর্যন্ত বিস্তৃত। পূবালী অক্ষরেখা কেরালা থেকে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত। পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারতের দিকে সরে যাবে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে। নতুন করে আজই আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। এছাড়াও উত্তর ভারতে রয়েছে ওয়েস্টার্লি জেড স্ট্রিম উইন্ড। এই সমস্ত সিস্টেমগুলির জেরে আজ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে দক্ষিণবঙ্গের 3 জেলায়। দক্ষিণবঙ্গের 11টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে। কলকাতাতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ রাত পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টি অথবা দমকা ঝড়ো হাওয়াও দেখা যেতে পারে। আর এই বৃষ্টির ফলে তাপমাত্রা আপাতত কিছুটা কম থাকবে। আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইতে পারে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায়। এই 3 জেলায় বজ্রপাতের আশঙ্কাও থাকছে। অন্যদিকে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। অন্যদিকে আগামী 48 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমান জেলায়। বুধবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং পরবর্তীতে পরিষ্কার আকাশের সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় আগামীকাল পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা থাকবে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা ও তার সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের পূর্বাভাস। আজ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের প্রায় সর্বত্রই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায়। এরপর আগামী 48 ঘন্টায় এই সমস্ত জেলাগুলিতে এই বৃষ্টিপাত জারি থাকবে। তারপর আগামী বুধবার সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিলবে প্রায় সমগ্র উত্তরবঙ্গে। আপাতত একটানা বৃষ্টি হওয়ায় উত্তরবঙ্গেও তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। কলকাতার জন্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল থেকেই কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশের দেখা পাওয়া যাবে এবং পরবর্তীতে পুরোপুরি মেঘলা আকাশেরও সম্ভাবনা। 2-1 পশলা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। সঙ্গে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে এই দমকা ঝড়ো বাতাস বইবার সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুতের আশঙ্কাও রয়েছে। এরপর আগামীকালও আংশিক মেঘলা আকাশ দেখা যাবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী কয়েকটি এলাকায়। বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। তবে ঝড় বৃষ্টির কারণে আগামী 2 থেকে 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কম থাকবে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ থাকবে 95% এবং সর্বনিম্ন থাকবে 55%। অন্যান্য রাজ্যগুলির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উড়িষ্যা এবং বাংলায় দুর্যোগের আশঙ্কা বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস সঙ্গে শিলাবৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতেরও আশঙ্কা করা হচ্ছে। ঝাড়খণ্ড, আসাম এবং মেঘালয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। সিকিম, বিহার, ছত্তিশগড় এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরায়। আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সকালের দিকে কুয়াশার সম্ভাবনাও রয়েছে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। আজকের পর আগামীকাল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়বে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পেতে শুরু করবে। এবং এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে যাবে এবং ক্রমশই বাড়বে তাপমাত্রা। আপাতত কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা নেই। মোটের ওপর শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে সমগ্র বাংলাদেশ জুড়ে।